আমি কত ফতুয়া দিয়া কত মানুষকে বিভ্রান্ত করতে পারছি। এটা দায়ীদের নিয়ম না দোস্ত, কারোর সাথে ঝগড়া নাই। তোমার যদি এত ইল্লাল্লাহ জিকির নিয়ে এতই কিছু তোমার মাথা ব্যথা হয়, তাহলে আমরা চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তুমি যদি ইল্লাল্লাহ জিকিরকে নাজায়েজ সাবেত করতে পারো তাহলে তোমাকে 1 কোটি টাকা দিয়ে দেবো। যাও। তো জিকিরটা নবীজির থেকে শেখা উচিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেঈনগণ, তাবেঈনগণ 1000 বছর পর্যন্ত কোনো মুসলমান ইল্লাল্লাহ জিকির করেননি। বড় বড় মুনাজির, বড় বড় বক্তা ভাই, তাদেরকে বলতে শুনি ইল্লাল্লাহ জিকির জায়েজ, ইল্লাল্লাহ জিকির জায়েজ। ঠিক আছে, ভালো কথা, যদি জায়েজ হয় আমরাও করবো সবাই মিলে। আজকে ইসলামী সম্মেলনেও সবাই মিলে কলব পরিষ্কার করে ফেলবো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে। আচ্ছা, দলিলটা দেন, এটা যে জায়েজ কই পাইছেন? একজন বাংলাদেশের বিশাল আলেম, যার উপরে আর বুজুর্গ নাই বাংলাদেশে, তিনি দলিল দিছেন যে যেই আলেম বলবে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, সেই মাওলানার আগে মাওলানা লেখা জায়েজ নাই। এটা হলো ইল্লাল্লাহ জিকিরের দলিল। ইল্লাল্লাহ জিকির, আসলে জিকিরটা খণ্ডিত করা ঠিক হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, যদি অনেকে বলে ইল্লাল্লাহ দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বোঝানো হয়, তারপর আল্লাহ রাসূল যেহেতু এই জিকির করেনি আমরা করব না। আপনি বেদাতি জিকির ছাড়ছেন, হ্যাঁ, হু হু আর ইল্লাল্লাহ আর আল্লাহু আল্লাহু করছেন। হ্যাঁ, যদি আপনাকে বলা হয় এই জিকির কোথায় পেলেন, করছে যে ইল্লাল্লাহ, গ্রামার দিয়ে বুঝবেন আপনি। বিদাতি মোল্লা রাসূল কি দিয়ে বোঝাচ্ছে? গ্রামার দিয়ে লোকজনকে বেকুব বানাচ্ছে। এই গ্রামারটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন না? হ্যাঁ, যার ভাষা সবচেয়ে বেশি অলংকারপূর্ণ, আর যেই যুগে গ্রামারও জন্ম নেয়নি, সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জিকির আজকার করেছেন না করেন নাই? কোরআনের প্রতি আমল করেছেন না করেন নাই? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, এটা কার উপর নাযিল হয়েছে? আল্লাহ পাকের বেশি বেশি জিকির করো, স্মরণ করো, এটা কার উপর নাযিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। সবচেয়ে বেশি কোরআনের প্রতি কে আমল করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা খুলুকু আল কোরআন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আল কোরআনের বাস্তবায়ন। কোরআন কারীমে যা আছে তার যদি বাস্তব রূপ দেখতে চান, প্র্যাকটিক্যাল দেখতে চান, জীবন্ত কোরআন, একটা হচ্ছে থিওরিক্যাল কোরআন কারীম, এতে রাখা আছে, লেখা আছে, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন কারীম, জীবন্ত কোরআন কারীম। তো তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রতি আমল করেছেন না করেননি? এই আয়াত, যে জিকির আয়াত পড়লাম, আমল করেছেন না করেননি? আমল করেছেন। তাহলে কি কলেমা দিয়ে জিকির করেছেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। এছাড়া অন্যান্য তাসবিহ তাহলিল যেগুলো রয়েছে, ইস্তিগফার রয়েছে, সবগুলি আল্লাহ পাকের জিকির। কিন্তু ইল্লাল্লাহ জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হ্যাঁ, লা ইলাহা বাদ দিয়ে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করা, আর বা আল্লাহু আল্লাহু শুধু শব্দের জিকির করা, বা সবকিছু বাদ দিয়ে শুধু হাউ হাহু করা, এই যে আমাদের দেশি জিকির, এই জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করলেন না? বিদআত পন্থীরা এটা দেখার ধারে না। দেখুন, ইল্লাল্লাহ জিকির আমাদেরকে মৌলিক সমস্যা হচ্ছে কি, আমরা অনেক সময় কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে নিজেরা মন গড়া কিছু কাজ আবিষ্কার করি, এটাই হচ্ছে বেদাত। এবং অনেকে বলতে চান অথবা বলতে পারেনও যে কোরআনে তো বহু জায়গায় হয়তো ইল্লাল্লাহ আছে, ইল্লাল্লাহ ফাউ ইলাল কাহফি, এই যে ইল্লাল্লাহ আছে, তো এইটা তো ইল্লাল্লাহ আছে, তারা হয়তোবা গ্রামার দিয়ে অন্য জায়গায় দিয়ে তারা এটাকে প্রমাণ করতে চান। দুর্ভাগ্য হচ্ছে তারা বুঝেন না যে ইবাদত কখনো গ্রামার দিয়ে আবিষ্কার করা যায় না। তাহলে তো আমরা গ্রামার দিয়ে বহু ইবাদত আবিষ্কার করতে পারি। ইবাদত হচ্ছে সেটাই যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এটাই ইবাদত, করে দেখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠতম জিকিরের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সাক্ষী দিচ্ছেন তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, সাক্ষী ফেরেশতারা দিচ্ছেন এবং যারা ন্যায়বান সেই সকল ব্যক্তিরাও সাক্ষী প্রদান করছেন। তাহলে ইবাদত হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলে দিয়েছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল কোথাও কি বলেছেন আমাদেরকে ইল্লাল্লাহ বলে তোমরা জিকির করো? এটা তো তিনি বলে দেন নাই। তারাও জিকির করেছেন, ছিল সুন্নাহ ছিল। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা সেটা করতেন। তো আমরা এবং মাহদী
যখন ইমাম মাহদির যখন আসবেন তখনও তার জিকির, তার স্লোগান, তার ওয়ার ক্রাই, যেটাকে ইংরেজিতে বলে ওয়ার ক্রাই, মানে যুদ্ধের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ফলে আমরা বুঝতে পারছি যেটা জিকিরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এটাকে কোনো অবস্থায় কাটছাট করে শুধু আল্লাহ অথবা ইল্লাল্লাহ এই জিকির করার কোনো বিধান, কোনো সুযোগ আমাদের নাই। যদি আমরা তা করি তাহলে আমরা নিজেদেরকে শরীয়ত প্রণেতা অর্থাৎ শরীয়ত তৈরিকারী হিসেবে আমরা নিজেদেরকে তখন আমরা দাবি করব এবং আল্লাহ এর বিরুদ্ধে আমাদের তখন বিদ্রোহ হবে, অর্থাৎ আল্লাহর সাথে শিরক, আল্লাহর সমকক্ষ হিসেবে আমরা নিজেদেরকে দাঁড়া করালাম। ইল্লাল্লাহর জিকির ইবাদত মনে করে তাহলে ইল্লাল্লাহর জিকির করা বেদাত হবে। এমনিতে হাঁটতে চলতে এবং শুধুমাত্র ইল্লাল্লাহর জিকির এটা না করা উচিত, বরং পুরোটা করা উচিত। তো আল্লাহ আপনার বুঝতেছেন এটা জায়েজ নেই। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি? আগের লা ইলাহা বাদ দিলেন, আর কালেমারে ভাগ করে এক অংশ বাদ দেয়, জিকির করেন। আছে আমাদের দেশের লোকেরা আবেগে করে এটা, কিন্তু তাদের কাছে এটা ইলম নাই। কালেমা করতে হবে, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহ পাকের এই কালেমাটাকা সততা এবং ইনসাফের দিক থেকে এটা কমপ্লিট। তো সততা লা ইলাহা ইল্লাল্লাহ নেই, কোনো ইলা আল্লাহ ছাড়া, এটা সত্য কথা। কিন্তু ইল্লাল্লাহর মধ্যে কোনো সত্য কথা নেই, লা ইলাহার মধ্যে কোনো সত্য কথা নেই। দুটো মিলাইলে পরে তাম্মাত কালে এবং এটি জাস্টিস। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা আল্লাহর প্রতি জাস্টিস করা হচ্ছে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ কমপ্লিট করবেন, ওই ইল্লাল্লাহ করবেন।